হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা কি জানেন ইউটিউবের ভিডিওতে ভিউ কিভাবে আসে? ইউটিউব আপনাদের ভিডিওতে ভিউ কিভাবে দেয়, এই বিষয়টা কি আপনারা জানেন? যদি জানা থাকে তাহলে ভিডিওটি দেখার দরকার নেই, আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। এবং যারা জানেন না যে ইউটিউব ভিডিওর মধ্যে ভিউ কিভাবে আসে, তারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত এই রকমের টিপ অ্যান্ড ট্রিক আমরা শেয়ার করে থাকি। আপনাদের যদি মনে হয় এই টিপ অ্যান্ড ট্রিকগুলো প্রয়োজন হবে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সো যদি আপনাদের কাছে মনে হয় যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তা সবার আগে আপনি দেখতে পারবেন। সো বন্ধুরা, ইউটিউবের মধ্যে ভিউ কিভাবে আসে, অ্যাকচুয়াল যে ভিউ আসে ইউটিউবের মধ্যে, এই ভিউটি ইউটিউব আপনাকে কিভাবে দেয়, এই প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন মনে করেন আপনি ইউটিউবের মধ্যে একটি ভিডিও আপলোড করেছেন। আপলোড করার পর ইউটিউব কিন্তু ইউটিউবের কাজ করে যাবে। আপনি যেমন আপনার কাজ করলেন, আপনি ইউটিউবের মধ্যে একটি ভিডিও আপলোড করলেন। এখন ইউটিউবের কাজ হচ্ছে আপনার সেই ভিডিওটাকে কিছুজন মানুষের কাছে পৌঁছায় দেয়া। কিছুজন মানুষের কাছে পৌঁছায় দেয়া, এটা আইডেন্টিফাই করা যে আপনাদের ইউটিউব ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সো এইটা হলো ইউটিউবের প্রথম একটি প্রসেস। আপনার ভিডিওটি কিছু মানুষের কাছে পৌঁছায় দেবে। কিছু মানুষ যদি ওই ইউটিউবে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে, ভিডিও দেখা শুরু করে, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আর যদি আপনাদের ভিডিওটি মানুষের কাছে পৌঁছালো কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওটা দেখলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা মাইনাস পয়েন্ট। এটা গেল একটা দিক। এখন মেন যে বিষয়টি ইউটিউব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউ দেয় সেটা হচ্ছে, আপনারা তো ইউটিউবে একটা ভিডিও পোস্ট করলেন। এখন এই ভিডিওটি অডিয়েন্সের কাছে গেল। অডিয়েন্সরা মনে করেন 10 জনের কাছে গেল, 5 জন ওই ভিডিওতে ক্লিক করলো। 5 জন ক্লিক করার পর কতজন ওই ইউটিউব ভিডিওটি সম্পূর্ণ দেখেছে, এটি একটি পয়েন্ট। মনে করেন 5 জনের মধ্যে 4 জন ওই ইউটিউব ভিডিওটি সম্পূর্ণ দেখেছে, তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। আমি প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট দুটোই এখন শেয়ার করতেছি। আবার বিপরীত দিকে যদি আমি যাই, তাহলে মনে করেন আপনার ইউটিউব ভিডিওটি 5 জনের কাছে পৌঁছালো, তার মধ্যে 5 জনই দেখলো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলো না। 1 মিনিট হয়তো বা 30 সেকেন্ড ভিডিওটি দেখার পর আপনার ভিডিওটি কেটে দিল, এটা কিন্তু আপনার জন্য মাইনাস পয়েন্ট। এখন ছোট্ট যদি একটু ক্যালকুলেশন আমি আপনাদেরকে বলি, মনে করেন আপনার ইউটিউব ভিডিওটি 5 মিনিটের এবং 5 জন অডিয়েন্স দেখেছে। 5 জন অডিয়েন্সের মধ্যে মনে করেন যে সকলে 4 মিনিট করে দেখেছে। 4 মিনিট করে 5 জন যদি দেখে তাহলে হচ্ছে 20 মিনিট। আর যদি আপনার অ্যাকচুয়াল কিন্তু ওই ডিউরেশনটা হচ্ছে 25 মিনিট, কারণ 5 জন যদি 5 মিনিট করে দেখতে তাহলে আপনাদের ইউটিউব ভিডিওটি হতো 25 মিনিট, কিন্তু সে জায়গায় আমাদের ওয়াচ টাইম হয়েছে 20 মিনিট। এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। যখন আপনার ম্যাক্সিমাম অডিয়েন্সটা আপনার ইউটিউব ভিডিওটি দেখবে, তখন কিন্তু ইউটিউব আরও অন্য অডিয়েন্সের কাছে পৌঁছায় দেবে, যারা আপনার একদমই নিউ ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার হবে। যখনই আপনাদের পুরাতন অডিয়েন্সরা আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে, মনে করেন 5 মিনিটের ভিডিওটি 4 মিনিট কিংবা 4.5 মিনিট দেখবে, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি অন্য আরও অডিয়েন্সের কাছে পৌঁছায় দেবে। সো এইভাবে আসলে ভিউ আসতে থাকে। আপনার ভিডিওটি যতজন মানুষ ক্লিক করবে এবং ক্লিক করার পর যত বেশি ওয়াচ টাইম হবে আপনার ভিডিওতে, ততজন মানুষের কাছে কিন্তু ইউটিউব ভিডিওটি পৌঁছায় দেবে। আর তত ভিউ আপনাদের ইউটিউব চ্যানেলে আসতে থাকবে এবং আপনাদের ভিডিওতে আসতে থাকবে। আর এখন পক্ষান্তরে যদি আমরা বিপরীত দিকে যাই, মনে করেন 5 জন আপনার ভিডিওটি দেখলো 2-1 মিনিট করে, যে জায়গায় আপনার 5 জন যদি আপনার ভিডিওটি দেখে সে জায়গায় আপনার ওয়াচ টাইম হওয়ার কথা 25 মিনিট, সেই জায়গায় হয়েছে 5 মিনিট, 20 মিনিটই হয়নি। তখন কিন্তু ইউটিউব এই ভিডিওটি আর অন্যজনের কাছে পৌঁছাবে না, কারণ তখন ইউটিউব মনে করবে আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, যে কারণে আপনার ভিডিওটি মানুষ দেখছে না। এই কাজটি হওয়ার ফলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হওয়ার পরিবর্তে আরও ডাউন হয়ে আসবে। সো এই বিষয়ে খেয়াল রাখবেন। আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইউটিউবের মধ্যে ভিউ কিভাবে আসে। আমি যদি আরেকবার ওই বিষয়টিকে রিভাইজ করে দিই এবং শর্টকাটে বলে দিই, মনে করেন আপনার একটা ভিডিও আপলোড করেছেন, ইউটিউব সেই ভিডিওটি 20 জনের কাছে পৌঁছায় দিল। সেই জায়গা থেকে 10 জন আপনার ওই ভিডিওতে ক্লিক করেছে। 10 জন ক্লিক করার পর মনে করেন আপনার ভিডিওটি 5 মিনিটের, তাহলে আপনার 10 জন যদি আপনার ভিডিওতে দেখে, তাহলে আপনার ভিডিওতে অ্যাকচুয়াল ভিউ আসবে কত মিনিট?
আপনার ভিডিওটি যদি 5 মিনিটের হয় তাহলে 10 জন যদি অডিয়েন্স দেখে তাহলে কিন্তু 50 মিনিট ওয়াচ টাইম হয়ে যাচ্ছে আপনার ওই ভিডিওতে। এখন মনে করেন 50 মিনিটের জায়গায় যদি 40 মিনিট প্লাস থাকে আপনার ওই ভিডিওর ওয়াচ টাইম, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হিউজ পরিমাণে ভিউ আসতে থাকবে। যতজন আপনার ভিডিওটি দীর্ঘ সময় ধরে দেখবে তত আপনার জন্য ভালো, আপনার চ্যানেলের জন্য ভালো। যত বেশি ওয়াচ টাইম আপনার ভিডিওতে আসবে, ইউটিউব ওই ভিডিওটি মানুষের কাছে তত বেশি পৌঁছায় দেবে। আপনার ভিডিওটি অডিয়েন্সরা যত বেশি দেখবে, ইউটিউব কিন্তু তত বেশি ভিউয়ার্সের কাছে পাঠিয়ে দেবে। এভাবেই মূলত ইউটিউবের ভিউজ আসে। আর যদি আপনার ভিডিওটি কিছু মানুষের কাছে পৌঁছার পরও না দেখে এবং 2-1 মিনিট দেখার পর যদি ভিডিওটি কেটে দেয়, তখন কিন্তু আপনার এই ভিডিওটি আর অন্য মানুষের কাছে পৌঁছায় দেবে না। সো এভাবে মূলত ইউটিউবের মধ্যে ভিউ আসে। আপনার যত ভালো কন্টেন্ট হবে, যত ভালো টাইটেল, যত ভালো ডিসক্রিপশন, যত ভালো ট্যাগ, বিশেষ করে আপনার থাম্বনেল যত আকর্ষণীয় হবে, আপনার ভিউজ কিন্তু তত আসতে থাকবে। আর মানুষ যখনই আপনার থাম্বনেলের প্রতি আকর্ষিত হবে তখনই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে এবং তখন কিন্তু ইউটিউবের মধ্যে ভিউ আসবে। সো এভাবেই মূলত ইউটিউবের মধ্যে ভিউ আসে। আই হোপ আমি বোঝাতে পেরেছি আসলে ইউটিউবের মধ্যে ভিউ কিভাবে আসে। আপনারা যদি বুঝে থাকেন বিষয়টি তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান, আর না বুঝে থাকলেও কি বুঝেননি সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।